রাতে আমি কোথায় চলে গেলাম। একদিন আমি বাসায় ছিলাম, এই যে নেউতের খেলা, আজ আমি গরিব। কেউ সন্ধ্যাবেলা বাসা, আর কেউ সকালবেলা গরিব। এই নিয়ে তো শুরু হয়েছে গরিবের খান্না, গরিবের খান্না। এটাই তো এই যুগের কাহিনী। নইলে যাদেরকে আমি আদর করে রাশি প্রাসাদে চাকরি দিয়েছিলাম, আর তারাই কিনা আমাকে মারছে। জানি না বেগম আছে কোথায়, কোথায় আছে, কেমন আছে। হে খুদা, আমি যে এখন কি করব, আমি যে কার কাছে যাব। শয়তান রাসেলকে হত্যা না করা পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি নেই। সালাম ভাই, বাউল সালাম, কই তুমি সারাই আইও। তুই এখানে কি করছিস, আর কেনই বা এখানে এসে প্রবেশ করেছিস? আমি পদে আমি এখানে প্রবেশ করেছি। মিথ্যে কথা! তুই নিশ্চয়ই চুরির মতলব নিয়ে প্রাসাদে প্রবেশ করেছিস। আমি সত্যি বলছি, আমি চুরির মতলব নিয়ে এখানে এসে নেই। তুমি শুধু শুধু আমাকে চাবুকে মারছো। আবার মিথ্যে কথা! তোকে চাপকে পিঠে চামড়া তুলে নেব। কেন তুই প্রাসাদে প্রবেশ করেছিস? নইলে চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। বল, সত্যি করে বল, নইলে মারিস নারী ওই বাসারে, ওই বাসারে। বাসার গায়ে মারলে চাবুক, সেই চাবুক যাবি তোরই গায়ে। ওরে বাসার গায়ে মারলে চাবুক, সেই চাবুক যাবে তোরই গায়ে। ভূতার গজব পড়ে যাবে, ভূতার গজব পড়ে যাবে। মারিস নায়ার ওই বাসারে, বাসার গায়ে মারলে চাবুক, সেই চাবুক যাবি তোরই গায়ে। ওরে ভাষা মারলে চাবুক, সেই চাবুক পড়বে তোরই গায়ে। ভূতার গজব, ভূতার গজব এসে যাবি, বাঁচবে না আর এই ববেতে
পাগল বলিস কারে আমি তো সেই পাগল রে পাগল পাগল বলিস কারে আমি তো সেই পাগল হবে যেদিন বুঝবে সেদিন পাগলের খেলা হবে যেদিন বুঝবে সেদিন পাগলের কি ববের খেলা মারিস না ওই পাশারে মারিস না আরে পাগলে গোলামে রে গোলামার পাগলের কথা আমি কোনো কর্ণপাত করিনি। আগে সত্যি কথা বল, এই প্রাসাদে কেন ঢুকেছিস? নইলে চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। আর জানোয়ার আর একটা চাবুক যদি ওই বৃদ্ধর গায়ে পড়ে তাহলে আমি তোর হাত দুটো বসরে ভেঙে দেব। বস ভাইটা চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে কত বিক্ষত করে দিয়েছিস বলো। কথা কাটি করেছে বলে মিথ্যা কথা। এই যে মিথ্যা কথা বাবা, এই যে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি ক্ষুধার ঝালায় কাতর হয়ে আমি এখানে এসেছিলাম। এই দেখো রে বাবা, ওহ ওই শয়তান আমাকে চাবুকের পর চাবুক আমার দেহটা বেঈমান বিশ্বাসঘাতক নরপশু আজ তোর রক্ষা নেই। কারণ তুই ওকে যেভাবে চাবুকের পর চাবুক মেরেছিস আমিও ঠিক তেমনি করে তোকে চাবুকের পর চাবুক মেরে তোর দেহটাকে কত বিক্ষত করে দেবো। বন্ধ করব। ওকে তুই যেভাবে যেমনি করে চাবুক মেরে আনন্দের হাসি এসেছিস আমিও ঠিক তেমনি করে চাবুক মেরে আমিও আনন্দের হাসি হাসবো। বন্ধ করো তোমার চাবুক। আমি যা সহ্য করতে পারছি না। সহ্য যে তোকে করতেই হবে। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ডাকাত। ক্ষমা ওকে আমি ক্ষমা করতে পারি ঠিকই, তবে একটি শর্ত। বলো। যদি তুই ওনার পা ধরে ক্ষমা চেয়ে নিস বেঈমান। ঠিক আছে। যা। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে অন্যায় করেছি। ক্ষমা আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা একদিন আমি শয়তানের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমাকে সে ক্ষমা করলো না। এর কাছে আমি ক্ষমা চাইনি। তোমার কর্মে তো কোনো দোষই নেই। আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, এখন থেকে মানুষকে ভালোবাসতে শিখো, দেশকে তুমি ভালোবাসতে শিখো। যাও, তুমি নির্ভয়ে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমি ওই চার সারা বাচ্চা রাসেলকে খুন আমার নাম সেনাপতি জাফর আলী খান। এবার বলুন কি আপনি? না না না, আমি কেউ না। বলুন
আমার কাছে আপনি খুলে বলুন কে আপনি? আমি কেউ নয়, আমি কেউ নয়, আমি কেউ নয়, আমি কেউ নয়। কি আশ্চর্য, লোকটা এত মোহন, আমি তার পরিচয় চাইলাম আর সে কিনা হাসতে হাসতে চলে গেল। যাক, যেমন করে হোক ওনার পরিচয়টুকু আমার খুঁজতেই হবে, খুঁজতেই হবে। কিন্তু এখন পর্যন্ত মেয়েটিকে আমি বুঝতে পারছি না সে কোথায় গেল। আমি তার জন্য যে বেকুল হয়ে আছি। এবার আসলে আমি তার সাথে কিছুতেই কথা বলবো না। কিন্তু কত পথ অন্বেষণ করে আমি এখানে আসলাম। আমি এই শিমুল গাছের তলে বসে আমি একটু ঘুমিয়ে নিই। জাগো জাগো তুমি আসতে এত বিলম্ব হলো কেন? জানো সাথী, বলো। আমি তোমার জন্য আমি এই সারা বন খুঁজতে খুঁজতে আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা সাথী, তোমার জন্য আমার এই প্রাণটা কাঁদে কেন? তোমার জন্য আমি এত পাগল হলাম কেন? আমার মাঝে
তোমার লাগি তাই তো কন্যা তোমার লাগি আমার পরাণ কান্দে গো
আচ্ছা আচ্ছা সাথী, তুমি তুমি আমার কাছে এসো। আমি তোমাকে সত্যি সত্যি তোমাকে আমি আপন করে নিতে চাই। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আকাশের সব তারা সরে যাবে, তাই নাকি? আমার চোখের পলো পড়বে না, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা সরে যাবে, আমার চোখের তারা পড়বে এই চিদকো পীড়িতের গতি, এই এরা যে কেমন কেমন করে ফিটিং করতেছে। আহা আরে আমার মনটা যে কইতাছে। এই কি কইতাছে? এই তোর নামে এই কল্যাণ মাইকে তুইয়া রাখিতাল। আমার কল্যাণ বাইরু এই 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 ছাড়ো ছাড়ো বলছি, ওরা আমাদের দেখে ফেলবে তো। এই দেখো, এই দেখলে কি হবে রে? এই এরা যে ফিটিং ফিটিং করতেছে। সর্বনাশ হয়েছে বলতেছি। এরে বেটা ফিরিটের বটু, তোমাকে দেখার সাথ। আমি বলিনি তো সখী, আমি তো বলি নাই চকি। আমরা দুজন আড়াল থেকে দাঁড়িয়ে শুনেছি, তোমাকে দেখার সাথ মিটবে না। আমরা সবই দেখেছি। তা সত্যি। ওমা, তোমরা দুজন আঠার মতো লেগে থাকতে পারো, আর আমরা বললে সখী ভালো হবে না বলে দিচ্ছি। সখী একটি কথা বলি। বল। এই সখী, এই তুই কিসি কিনি কি কথা চাইছ নি? এরা ফিটিং করবে ওইটার ভিতর কি? এই রে এই, কি আমার শোয়ের দিকে তোমার দেখতে
না করলাম ওকে না তোর লগে আমি মিটিং করাম তোর সমস্যা রাখি কার সাথে করবি? ওই সখীর সাথে। তুই আমার সাথে কর। না রে আয় তোকে আর আমি। এই সখী তোরা দুজন এই দাঁড়া, হ্যাঁ। তোরা দুজন গল্প কর। ওর সাথে আমি ওই ফুল বাগানে গেছি পিটিং করে আসি। না রে চল আমাকে আচ্ছা আরে চল না। চলো চলো সাথী, এবার আমরা যাওয়া যাক। দেরি করলে হয়তো এই বিপদ হতে পারে। তাই চলো। তাই চলো সাথী, চলি সাথী। তারাও পড়তেছি। আমার হাতে সামান্য একটা উপহার আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তুমি আমাকে আংটি দিলে? এই আংটিখানা তোমাকে আমি দিলাম। এই আংটিখানা দেখলে আমার কথা মনে পড়বে, তাই তুমি তুমি এই আংটিখানা স্মৃতি স্মরণে রেখে দেবে। আচ্ছা তুমি দিয়েছো স্মৃতি। আচ্ছা ছাবার বেলা তুমি মনে রেখো। ওগো প্রাণবন্ধু তুমি, ওগো প্রাণবন্ধু তুমি চলে যেও না। চাঁদের চাঁদ রাতে
কোন বল বল হারামজাদি ওই দলিলে স্বাক্ষর দিবে কিনা না বল না আমি মরবো তারপর তো তোর মতো শয়তানের হাতে একটা দলিলে আমি সই দেব না। শয়তান তুই মনে করেছিস আমাকে বন্দি করলে আর তুই আমার কাছ থেকে সবকিছু আদায় করে নিতে পারবি তাই না? না, সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না শয়তান। শয়তান আর বিনিময়ে আমি তোকে দেব অভিশাপ। অভিশাপ! অভিশাপ! কোথায় বন্ধু আদেল বল হারামজাদি ওই দলিলে স্বাক্ষর দিবে নাকি? না! দলিলে আমি মরে যাব তারপর আমি এই দলিলে সই দেব না দেব না দেব না। তোর প্রস্তাবে আমরা কোনোদিন রাজি হব না। অজির সাহেব আমি জীবিত থাকতে ভগবান দত্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। বেইমানি করতে পারবো না। আবে না বেঈমান ওরে বল ওই দলিলে স্বাক্ষর দেবে কি না? পুরো পুরো তাহলে বুঝে নে আমার হাতে চাবুকের গা কত শক্ত। ওরে ওরে বেঈমানের দল। এই মানে দল বেগম সাহেবা এখনো বলছি আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে আমি এই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে ফেলবো। ওরে বেঈমান! তাকে যেভাবে চাবুক মেরেছিস আমি অবশ্যই সেভাবে চাবুকের পর চাবুক মারবো, তবে বুঝিয়ে দিব বেঈমান ঘাতক। শেষ সুযোগ তোকে আর দেওয়া হবে না উজির সাহেব। চলে এসো বেগম সাহেবা আমার রংমহলে। আমি যাব না চলে এসো। আমি যাব না আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে শয়তান আমি যাব না। উজির সাহেব তাহলে আমার সাথে তোমরা দুজনেই ওই কারাকক্ষে আরে সব খোদা, তুই মৃত্যু দাও, খোদা, তুই মৃত্যু দাও। তুই আর কতদিন এমনি ভাবে আমাকে দুঃখ দিবে?
আর যদি আমি কৈলাসপুরে টাকা পাইতাম তাহলে পত্র কালামি আমি কৈলাসপুরে কাউকে বলে আমার এই পত্র কালা আমি নিয়ে যাবো আপনার পত্র কৈলাসপুরে। কে তুমি? তুমি কে? চুপ। ওরা হয়তো দেখতে পারে, ওরা হয়তো দেখতে পারে, তাহলে বিপদ হতে পারে। মতিলাল, মতিলাল, তুমি আজও বেঁচে আছো মতিলাল, তুমি আজও বেঁচে আছো মতিলাল। তুমি বলতে পারো মতিলাল আর কতদিন পর আমরা মুক্তি পাবো? আর কিছুদিন অপেক্ষা করুন হুজুর সাহেব। শয়তান কবির আদের দিন পুড়িয়ে আসছে হুজুর সাহেব, আর দেরি করতে পারছি না। তুমি এই পত্র কেন নিয়ে কৈলাসপুরে চলে যাও মতিলাল। হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাব। আমি এই মুহূর্তে কৈলাসপুরে চলে যাব। হ্যাঁ যাও যাও মতিলাল।